ডিয়ার স্টুডেন্ট, তোমাদের মনে এক সময় প্রশ্ন এসেছে যে যেসব বাচ্চারা সারা বছর পড়াশোনা করে না, পরীক্ষার মাত্র কয়েকদিন আগে পড়াশোনা করে তারা পরীক্ষায় একটি ভালো নাম্বার তোলে, কিন্তু যেসব বাচ্চারা সারা বছর পড়াশোনা করে কিন্তু তারা পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারে না, কিন্তু তারা এমন কী করে যে তারা পরীক্ষার 1 মাস আগে পড়াশোনা করে ভালো নাম্বার তোলে, অথচ যারা সারা বছর পড়াশোনা করেছে তারা ভালো নাম্বার তুলতে পারে না? তোমাদের মনে যদি সেই প্রশ্ন জেগে থাকে, কিংবা তোমরা যদি একটু ভালো পড়াশোনা করে তোমাদের আগে যে নাম্বার উঠেছিল সেখান থেকে তোমাদের নাম্বার ইনক্রিজ করতে চাও, ভালো পরীক্ষা দিতে চাও, তো অবশ্যই এই ভিডিওটি শুধু তোমাদের জন্যই। তো অবশ্যই তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দাও, কারণ এরকম ভিডিও তোমাদের সামনে যাতে প্রথমে চলে আসে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অবশ্যই প্রয়োজন। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, যারা এরকম নাম্বার তোলে, যারা সারা বছর না পড়ে মাত্র পরীক্ষার কয়েকদিন আগে পড়াশোনা করে ভালো নাম্বার তোলে, তারা মূলত 3টি স্টেপকে সব সময় ফলো করে থাকে। কি সেই 3টি স্টেপ? চলো জেনে নেওয়া যাক। প্রথম স্টেপ, স্মার্ট স্টাডি। স্মার্ট স্টাডি আসলে কি? দেখো বন্ধুরা, তোমরা যখন পড়াশোনা করো তখন করার সময় তখন তোমাদের মনের মধ্যে ফোন ঘাঁটার চিন্তা, টিভি দেখার চিন্তা, খেলাধুলার চিন্তা ইত্যাদি বিষয় কিন্তু তোমরা ভাবতে থাকো, কিন্তু সেটা স্মার্ট স্টাডি নয়। স্মার্ট স্টাডি আসলে কি? স্মার্ট স্টাডি হলো তুমি 1 ঘন্টা পড়ো কি 2 ঘন্টা পড়ো, তুমি যতক্ষণ পড়বে ততক্ষণ জাস্ট তোমার ফোকাস শুধু বইয়ের মধ্যেই থাকবে, সেটাকে স্মার্ট স্টাডি বলে। আর যারা পড়াশোনা করার সময় নানান রকম চিন্তা ভাবনা করতে থাকে, যে খেলাধুলা কিংবা ফোন ঘাঁটা কিংবা টিভি দেখা, গল্প করা ইত্যাদি চিন্তা তারা করতে থাকে, তারা কোনোদিনই ভালো নাম্বার তুলতে পারবে না, কারণ তারা যেটা স্টাডি করছে তারা সেটা কোনোদিনই পড়াশোনা করে সেটাকে তারা অ্যাচিভ করতে পারবে না। তাই বন্ধুরা, পড়াশোনা মনোযোগ সহকারে করার জন্য স্মার্ট স্টাডি অবশ্যই গুরুত্বপূর্ণ। স্মার্ট স্টাডি যারা করবে তাদের নাম্বার ইনক্রিজ হবেই হবে। আমরা 2 নম্বরে যে স্টেপটিকে রেখেছি বা টিপসও বলতে পারো, সেই টিপসটি হলো স্টাডি অল সাবজেক্ট ইকুয়ালি, মানে সমস্ত সাবজেক্টকে ইকুয়ালিভাবে পড়া। বন্ধুরা, তোমরা যখন পড়াশোনা করো তোমাদের নিশ্চয়ই কোনো না কোনো একটা ফেভারিট সাবজেক্ট রয়েছে, কারো হিস্টোরি, জিওগ্রাফি ইত্যাদি। তোমরা সেই সাবজেক্টগুলোকে বেশি ভালোভাবে পড়ার চেষ্টা করো, কিন্তু বাকি যে সাবজেক্টগুলো আছে, যেমন ধরো ম্যাথ, ইংলিশ, এই যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো ওই সাবজেক্টগুলোর থেকে একটু বেশি টাফ। তাই অধিকাংশ স্টুডেন্ট কী করে, যে এই সাবজেক্টগুলো পড়ায় না, তো প্রত্যেকটা সাবজেক্টকে ইকুয়ালিভাবে সমানভাবে পড়ে, সমান সময় দিয়ে পড়ে, তবেই কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে একটা ইকুয়ালি নাম্বার, একটা ভালো নাম্বার আসবে, যেটি তোমার পরীক্ষার রেজাল্টের নাম্বার ইনক্রিজ করতে কিন্তু খুবই সাহায্য করবে। নাম্বার 3, কামনেস। বন্ধুরা, পড়াশোনা করার সময় তোমরা যদি শান্তভাবে না থাকতেই পারো, যদি তোমরা কামনেসভাবে পড়াশোনা না করতেই পারো, তোমাদের মাথায় যদি হিজিবিজি চিন্তাভাবনা ঘুরতে থাকে, কিংবা তোমরা যদি শান্তভাবে পড়াশোনা না করে তোমরা যদি উল্টো পাল্টা কথা মনে করতে থাকো, যে বিকেলে ক্রিকেট খেলতে যেতে হবে, ভিডিও গেমস খেলতে হবে, এরকম চিন্তা ভাবনা তোমাদের মাথায় যদি আসে, তাহলে তোমরা কোনো দিনই ভালোভাবে পড়াশোনা করতে পারবে না। তাই কামনেস কিন্তু খুবই জরুরি একটা বিষয়। যে যত শান্তভাবে পড়াশোনা করবে তার তত ভালোভাবে নাম্বার কিন্তু ইনক্রিজ হবে। পড়াশোনায় মনোযোগ বসলে পড়বে এবং পড়াশোনা করলেই নাম্বার ইনক্রিজ হবে। তো এই ছিল তোমাদের 3টি টিপস, কীভাবে তোমরা পড়াশোনা করে ভালো নাম্বার তুলতে পারবে। তো পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।